বুঝলাম, হ্যাঁ চাইবো গা যাওয়ার সাথে খুলে আর কি সব কোন দৃশ্যটা আপনাদের কাছে আরে ভাই কেমনে গেল ওই যে শান্তি আবার গরম করবো ছড়া কইছি বন্ধ কর গোলকিপার দেখছে নাকি আরে বাবা চলি তো যাচ্ছি আমার উপর প্রাণ করে কি করবেন ইউ নানানো হ্যাঁ আর এই যে লিভার রেজা মানে তাহলে প্রেসার বেড়ে যাবে। অনেক কিছু রাইখেন না মেজাজ হারায় গেছিল আই হ্যাপি কর্নার কর্নার রাত্রিবেলা যখন ঘুমাইতে যাবো সবাই চাচ্ছিল যে তখন আপনার কথা খুব মনে পড়লো মহিলাই সংসারে এক বিছনায় ঘুমাইছি না মার মতো বলতি তো আমি তো বুঝতেছি না কইছি না পারিস কোনরা কেমনে বলবো আমি জনবন্ত অভিনয় এ ওরে কেমনে উঠন যে লেখাপড়া করি আসলে মানুষ এটা যে আমি দুঃখিত বিয়ে কি করে এটা বাস্তবিক মনে কিছু রাখি না যে এমন একটা মনে অম্মা অভিনয়ের মধ্যে ঠিক মতো করতে হবে এখানে প্লে করা হয়েছে ও হন তো হন না সময় আমার পুত্রের বলা করতে পারতি না মনটা খালি কাজ রিয়েলিস্টিক বাস্তব বাসাইছে আল্লাহ তোমার আরেকটা দিক সবচেয়ে ভালো লাগে খাইরুলের দিকে আমি ছোটবেলা স্যারের বাসায় গেছি না মেম্বারে বাড়ি বন্দুক দিয়ে বাবা মা টাকা বড় ভাই শহীদ বেড়ে দিচ্ছে ব্যবসা করা আমি ভাই ওই চিন্তাটাই বাঁচতেছি না যে বিনা বিনা মেলা কথা কয় টাকা দেয় না আপনাদের আসলে কার অভিনয়টা ভালো লাগছে জানাবেন অবশ্যই বাবা আর আমি মা আমরা এই নাটকটা সবাই দেখুক তোমার নানার বাড়ি নানু মারা যাওয়ার পর থেকে তো তুমি নানু বাড়ি আর যাওনি স্ত্রী যখন শুনছে আমাদের বাড়িটাও বন্ধ কিছু চাইতে পারতেছে না শহীদ তো কিছু বলেই না জল চলে আসে আম্মা আর ওদের সব আর্জেন্টিনার জার্সি পরা কারণটা কি? তোমরা না আমার পরিস্থিতিটা বুঝতে যাচ্ছ না এই যে গ্রামের বাড়ি যে ঝামেলা এটা তো তোমাকেই সলভ করতে হবে না আর এখান থেকে যদি বাড়তি কোনো টাকা আসে সেটা তোমারই উপকার হবে। শোনো ডিসিশন নেওয়ার আগে আমার সঙ্গে ডিসকাস করবা শহীদে ওর কথা ওঠে আর উল্টাপাল্টা হুঠা ডিসিশন নিবা না। যা লাগবে না বলে দিল হয়ে গেল। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জেনাপানা নাটক একটি সম্পূর্ণ বাস্তবধর্মী নাটক। এই নাটকের এই 46তম পর্ব আপনারা সবাই দেখলেন। এই পর্বের সবচেয়ে কোন দিকটা আপনাদের ভালো লাগছে এবং কোন দিকটা আপনাদের খারাপ লাগছে একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন, কমেন্টে জানাবেন। একটু জানালে খুবই খুশি হব। আর যারা দেখছেন সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আমরা ইউটিউবে নতুন, আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হতে পারি। সবচেয়ে বড় কথা হলো কি, এই নাটকটা দেখতে গিয়ে অনেকেই একদম বাস্তবে ঢুকে গেছে। মনে হচ্ছে না যে আসলে এটা অভিনয়। মানে এই যে শহীদের শাশুড়ি, এই শাশুড়ির প্রতি সবাই একটা বিরক্ত চলে আসছে, যদিও এটা অভিনয়। আবার শহীদ ভাই শালীর প্রতি সবার একটা সফট কর্নার চলে আসছে, কারণ এটা ভালো এই জন্য। হ্যাঁ, এই যে দারোয়ান আমাদের এজাজ স্যার যথেষ্ট সুন্দর অভিনয় করছে। আর অভিনয় মানে মনেই হয় না যে আসলে এগুলো অভিনয়, মনে হচ্ছে যেন একটা বাস্তব। রিক্সাওয়ালার চরিত্রে অভিনয় করছে মোজাম্মেল ভাই, মানে খাইরুল, এদের অভিনয় অসাধারণ। মনেই হয় না যেগুলো অভিনয়। সবাই নাটকটা দেখতে গিয়ে বাস্তবে ঢুকে গেছে একেবারে। মনে হচ্ছে যেন বাস্তব একটা অভিনয়, মানে বাস্তব একটা জীবনের রোল প্লে হচ্ছে। আসলে যে এটা অভিনয়
এটা অনেকে ভুলে যায় যখন এই নাটকটা দেখতে বসে। আমিও মাঝে মাঝে ভুলে যাই, আমারও মাঝে মাঝে খুব বিরক্ত ফিল হয় মনিরা মিঠুর উপরে, শহীদের শাশুড়ির উপরে, শহীদ ভাইয়ের খায়রুলের প্রতি অনেক সিম্পেথি চলে আসে, নিপার জন্য অনেক সিম্পেথি চলে আসে, রিক্সাওয়ালা মুজাম্মেলের জন্য অনেক সিম্পেথি চলে আসে। সবাই নাটকটা দেখবেন আশা করি, আর আমাদের এই খেলাও দেখেন। সবার কেমন লাগে